আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, রমজান মাস হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, বরকতের মাস, গুনাহ মাফের মাস, তাকওয়া অর্জনের মাস। তো রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় একটি নিয়ামত দান করেছেন, মাহে রমাদান। এই রমজান মাস কিন্তু আমরা চাইলেই এই রমজান মাসে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারি। রমজান মাসে তাকওয়া অর্জনের উপর একটি অনুশীলন হয়। মূলত আল্লাহ রাব্বুল আলামিন রমজান দিয়েছেন, রমজান মাসে যে রোজা রাখতে হয়, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। পবিত্র কোরআনে কারিমের সূরা বাকারার 183 নং আয়াতে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। দেখেন, রমজান মাসে আমরা আমরা আল্লাহকে ভয় করি। দেখেন, রমজান মাসে যখন রোজা রাখি, সারাদিন না খেয়ে কষ্ট করি, পানিতে পিপাসায় কষ্ট করি, কাজের ফাঁকে কাঠফাটা রোদের মাঝে আমরা যখন কাজ করে বাসায় ফিরি দুপুরবেলা বিকেলবেলা, তখন কিন্তু অনেক ক্ষুধা লাগে। পিপাসার্থ হয়ে যায়, পানি পিপাসায় আর সহ্য করা যায় না, পানি পান করতে মনে চায়, কিন্তু কি আমরা পান করি না। লুকিয়ে লুকিয়ে যদি ঘরের ভেতরে কেউ পানি খায় বা খাবার খায়, তাহলে কি কেউ কিছু বলবে? কেউ দেখবে না। তবুও কিন্তু এই কাজটি কেউ করে না। হ্যাঁ, কারো রোজা ভাঙ্গার প্রয়োজন হলে সে প্রকাশ্যে ভেঙে ফেলে, কিন্তু সে গোপনে এই কথা বলে না যে আমাকে তো কেউ দেখছে না, আমি ঘরের মাঝে লুকিয়ে একা একা খাবার খেয়ে ফেলি। এই কথা কিন্তু কেউ বলে না, এবং তার মাথায় চিন্তাই আসে না। কেন? কারণ প্রত্যেকেই জানে যে পৃথিবীর কেউ না দেখলেও মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখছেন। আমি যে খাচ্ছি এটা কিন্তু আল্লাহ তাআলা দেখছেন। এই আল্লাহর ভয়ে আমরা পানার থেকে বিরত থাকি। এবং কি একদম খাবার সবার সম্মুখে, একদম ইফতারের আগ মুহূর্তে 2-3 মিনিট সময় আছে, এই সময় খাবার সামনে, পানি সামনে, চাইলে কিন্তু খেতে পারি, তবুও খাই না। ক্ষুধায় পেট চোচো করছে, পিপাসায় তৃষ্ণায় আমরা অস্থির হয়ে আছি, তবুও কিন্তু পানি পান করি না। কেন? আল্লাহর ভয়ে, যে 3 মিনিট আগে এখন আল্লাহর হুকুম হয়নি। আল্লাহর হুকুম হচ্ছে গুরুবে শামসের পর, সূর্য অস্তমিত যাওয়ার পর, আজানের পর, মাগরিবের আজান হলেই আমরা খেতে পারবো। এর আগে আমাদের অনুমতি নেই। এই ভয়ে আমরা পান করি না, পানার থেকে বিরত থাকি। ঠিক তেমনিভাবে একই কথা, এই যে আল্লাহকে যে ভয় করছি রোজার মাধ্যমে, এটা একটা অনুশীলন হচ্ছে আল্লাহর তাকওয়ার উপর, আল্লাহর ভয়ের উপর। এই ভয়টা সব কাজে করতে হবে। আমরা যখন রাস্তায় বের হব, কত বেগানা নারী আসবে, কিন্তু তখন আল্লাহর ভয় আমাদের ভিতরে জাগ্রত থাকতে হবে যে পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখছেন। তখন আমাদের চোখকে সংবরণ করতে হবে। আপনার ঘুষ খাওয়ার সুযোগ আসছে, আপনাকে তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে যে না, ঘুষ খাওয়া যাবে না। পৃথিবীর কেউ না দেখলেও, কেউ কিছু না বললেও আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো আমাকে শাস্তি দিবেন। নামাজ আপনার পড়তে মনে চাচ্ছে না, তবু আপনাকে পড়তে হবে। কেন? আল্লাহর হুকুম, আল্লাহর ভয়ে। এরকমভাবে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর ভয় নিজের মাঝে লালন করতে হবে, রমজান মাসেও, রমজানের পরেও। তো রমজান মাসে দেখা যায় যে অনেক মানুষ রোজাও রাখে আবার গুনাহও করে। এটা কিন্তু ঠিক না। রমজানের বরকত পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। রমজান শুধুমাত্র যদি আমরা সুবেথা সাদিক থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত আমরা না খেয়ে থাকি, এটা বাহ্যিকভাবে রোজা নষ্ট হবে না, রোজা সহি হবে। সহি হলেও রোজার কিন্তু বরকত পাওয়া যাবে না যদি গুনাহে লিপ্ত হয়ে যায়। বরকত পেতে হলে অবশ্যই আমাদের সব ধরনের গুনাহ থেকে বাঁচতে হবে। অন্যথায় যদি আপনি রমজান মাসে গুনাহও করেন, আবার আপনি রোজাও রাখেন, এই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়াল আমাল বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা পরিহার করলো না এবং অন্যায় অশ্লীল মন্দ কর্ম সে পরিহার করলো না, গুনাহের কাজ পরিহার করলো না, ওয়াল জাহলা এবং মূর্খতা পরিহার করলো না। আল জাহলা ফিল কওল ওয়াল আমাল,
অর্থাৎ বলার ক্ষেত্রে মূর্খতা এবং কর্মের ক্ষেত্রে মূর্খতা সে পরিহার করলো না, তাহলে এই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহর এটা কোনো প্রয়োজন নেই যে বান্দা না খেয়ে থাকবে, পানাহার পরিহার করবে। তাহলে আল্লাহর কোনো ধরনের প্রয়োজন নেই যে বান্দা পানাহারকে পরিত্যাগ করবে। তো দেখুন, আল্লাহর উদ্দেশ্য হচ্ছে বান্দা রোজাকে যেমন ভাঙতে ভয় পায় আল্লাহর ভয়ে, ঠিক তেমনিভাবে সব ধরনের গুনাহের কাজে লিপ্ত হতেও আল্লাহকে ভয় করবে, সেটাই তো উদ্দেশ্য। শুধুমাত্র না খেয়ে থাকার তো আল্লাহর কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র না খেয়ে থাকলাম, না খেয়ে থাকা যেমন রোজা করতে হবে, পাশাপাশি সব ধরনের হারাম থেকে, সব ধরনের গুনাহের কর্ম থেকে, গুনাহের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নতুবা কিন্তু রোজার নূর থাকবে না, রোজার বরকত থাকবে না, আল্লাহর রহমত পাওয়া যাবে না। এবং রমজানের এই রোজা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, সেটা হবে না। জাহান্নাম থেকে মুক্তি, সেটা কিন্তু অর্জন হবে না। এজন্য আমাদের রমজান মাসে সব ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমাদের সব ধরনের গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং রমজানের রোজার বরকত, রহমত, নাজাত, মাগফিরাত এবং সব ধরনের কল্যাণ ও খায়ের আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।